হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে ফেব্রুয়ারির ৭ তারিখ। এখন বাজে সকাল ওই ৮:৩০ মতন হবে। তো এই যে ঘুম থেকে উঠে বিলিশনাকে খাইয়ে দিচ্ছি, একদম রেডি করে দিচ্ছি কারণ ও আজকে সকালবেলা যাবে টিউশনি। যদিও শনিবার আর রবিবার ওর ছুটি থাকে, কিন্তু আজকে ওদের ম্যাম ওদেরকে পড়াবে। কারণ সপ্তাহে মাঝখানে একদিন ছুটি দিয়েছিল ম্যাম, শরীরটা খারাপ ছিল বলে। তো সেই জন্যে সেই দিনের পড়াটা আজকে সকালে পড়িয়ে দেবে। তো এই যে আমি ওকে একদম ফ্রেশ করে দিচ্ছি। আর যেহেতু একটু ঠান্ডাটা কমে গেছে তো একদম না সোয়েটার পরতে চায় না। সেই জন্য এই যে পঞ্চুটা হালকা করে পরিয়ে দিলাম। তো এই যে ও এখন যাবে, তো ওর বাবাকে খুঁজতে চলে গেছে। ও জানেই না যে ওর বাবা বাইক বের করে বাইরে দাঁড়িয়ে আছে আগে থেকেই। আর দেখো আমার ঘরের বাইরেটার অবস্থা কি। জানি না কবে সব কাজগুলো শেষ হবে আর কবে সব আগের মতন করে গুছাতে পারবো। এখন তো বাইরেটা জল দিয়ে ধুতেও পারছি না। কারণ ওই যে প্লাই থাকে আর তারপরে কারেন্টের জিনিসপত্র থাকে, সেই জন্য না আমাকে বাইরে জল ঢালতে বারণ করেছে। তো এই দেখো আমাদের পুরোনো খাটটা আর এইদিকে সব প্লাই রাখা আছে। খাটের এই দেখো ডিজাইনগুলো সব কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে। তো কয়দিন ধরে ভাবছিলাম যে ছাদটা পরিষ্কার করব। কিন্তু ঠিক হয়ে উঠছিল না। তো আজকে যেহেতু সকাল, সকাল ঘুম থেকে উঠেছি আর বিলিশনা এই সময় পড়তে গেছে, ভাবলাম যে আজকেই পরিষ্কার করে নিই। তো সবের আগে ওই যে ছাদে তো একটা গ্রিন রুম ছিল, সেটা সুন্দর করে ঝেড়ে গুছিয়ে রাখলাম। আসলে ছাদে তো ট্রাঙ্কটা রাখা ছিল। তো ট্রাঙ্কটা না ওইটা দিয়ে চাপা দেয়া থাকতো। তো ওটা সুন্দর করে সরিয়ে দিলাম ঝেড়ে টেড়ে পরিষ্কার করে, কারণ ওটা না অনেক বড় আর খুব একটা দরকারি জিনিস। আর তারপর চলে এসেছি ছাদটা ঝাড় দিতে। জানো তো আমাদের ছাদের পাশে না একটা বড় গাছ আছে। তো সেই গাছটা থেকে এত পরিমাণে পাতা পড়ে, মানে তুমি ছাদে ওঠো, ছাদ ব্যবহার করো আর নাই করো, তোমাকে কিন্তু রেগুলার ঝাড় দিতেই হবে। তো তারপর এই যে ঝাড়-টাড় দেওয়ার পর আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আসলে কয়েকদিন ধরে বিলিশনার পাপা বিকালের দিকে না গাছে জল দিত। তো আমার না একদম ছাদে ওঠাই হচ্ছিল না। ওই যে নিচে কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো ভাবলাম যে আজকে একটু গাছগুলোকে স্নান করিয়ে দিই। তো এই যে দিয়ে দিলাম সব গাছগুলোয় জল। আর ছাদটা মোটামুটি এখন কাজে লাগার মতন একটু পরিষ্কার করে নিয়েছি। কি করবো, এখানে তো বালিটা রাখা পুরো। বালিটা যতক্ষণ না তোলা হচ্ছে পুরো ক্লিয়ার হবে না। তো সব গাছগুলো জল দিয়ে দিলাম। আর জানো তো এখানে আমার চন্দ্রমল্লিকাগুলো শুকিয়ে যাচ্ছে, দেখো শুকিয়ে গেছে। মানে এত রোদের তাপ, শুকিয়ে গেছে এগুলো। আর এখানে ড্রাগন ফল গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর তার সাথে আমার কারি গাছেও নতুন নতুন অনেক পাতা বেরিয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর জানো তো ছাদে যাওয়ার আগে আমি কিন্তু সর্বস্ব বাসনকোসন মেজে রান্নাঘর পরিষ্কার করে দিয়ে গিয়েছিলাম। শুধু ছাদ থেকে এসে এখন ভাতটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো ঘরের অবস্থা, এখনো বিছানা টিছানা কিছু তোলা। আমি এখন ফ্রেশ হবো, ওই জামা কাপড় পাল্টাবো, পাল্টিয়ে বিলিশনাকে নিয়ে গানের ক্লাসে যাবো। আর 10টার সময় যেতে বলেছে, আর এখন কিন্তু অনেকটাই বেলা গেছে, প্রায় 10টা বাজতেই যায়। তো চলো আর দেরি করবো না বেশি, আগে ফ্রেশ হয়ে আসি। আর আমি হয়ে গেছি একদম রেডি। তো যাবো এখন হচ্ছে বিলিশনার গানের ক্লাসে। বিলিশনার পাপা আসলেই বেরোবো। 10টা বেজে গেছে, এই দেখো 10টা 2 হয়ে গেছে। আর বিলিশনার পাপা এখন আর বলছি না, থাক। তো এই যে বেরিয়ে এসে বাইরেতে একটুখানি নিরামিষ গরম গরম পরোটা খেয়ে নিচ্ছি। যদিও ভেবেছিলাম ভাতটা খেয়ে আসবো, কিন্তু না ভাতটা হয়ে ওঠেনি। তো এই যে চলে আমারই ভুল এসেছি হচ্ছে, ভাতটা বিলিশনা যদি গানের বসিয়ে দিয়ে ছাদে ক্লাসে। গিয়ে কাজ করতাম তাহলে হয়তো তো তোমরা ভাতটা তো হয়ে যেত। জানোই যে এই তো যাই হোক সাথে এই যে বিলিশনা পরোটা গান খেয়ে শিখবে। আর চলে এসেছি বিলিশনার সাথে বিলিশনার চলো। গানের ক্লাসে। আর তারপরে দেখো চলে এসেছি ম্যাডামের ছাদেতে, জানো তো একদম 4 তলার উপরে ছাদটা। আর দেখো এই ফুলগুলো কি সুন্দর লাগছে না দেখতে। আর আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল ছাদেতে যে তোমাদের কি বলবো। তারপরে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা দেখে আমি তো প্রথমে ভেবেছিলাম এটা কড়াইশুঁটির গাছ। আসলে কড়াইশুঁটির মতন দুলছে। তারপরে দেখি ম্যামের বাবা ছিল, উনি আমাকে বললেন যে না, এটা না কড়াইশুঁটি গাছ না, এটা কি একটা ফুল গাছ। তো আমার ঠিক নামটা এখন মনে পড়ছে না। যাই হোক খুব লজ্জায় পড়ে গিয়েছিলাম। একটা ফুল গাছকে আমি বলছি কোথায় কড়াইশুঁটি গাছ। আর তারপরে দেখো এখানে ম্যামেদের কত পরিমাণে অ্যালোভেরা গাছ হয়েছে। কি ভালো লাগছে না দেখতে। আসলে ছাদটা কিন্তু খুব বড় নয়, ছোট্টর মধ্যে কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। আর দেখো আমরা একটু আগে ওই নিচেটা দিয়ে এলাম। কত উঁচুতে চলে এসেছি আর নিচেটা কি ছোট লাগছে। ওই দেখো ওইদিকে কিন্তু মেছেদা হাইওয়েটাও দেখা যাচ্ছে। কি ভালো লাগছে না অনেকটা উঁচুতে চলে এসে। আর তারপরে চলে এসেছিলাম বাড়িতে। আর জানো আজকে কি কিনে এনেছি? এই দেখো ২ টো কানের নিয়ে এসেছি। হ্যাঁ, কি আর করব, সোনার যে পরিমাণে দাম বাড়ছে, সোনার কানের তো আর পরতে পারবো না। হয়তো আর ভাগ্যে জুটবে না সোনার জিনিস। তো সেই জন্যে এই যে
সিটি গোল্ডের কিনে নিয়ে এসেছি এখন পরবো বলে। মানে রাফ ইউজ করবো জানো তো? আসলে ওই পিছনের দিকে গুঁজি লাগানো কানেরগুলো আমি একদম পরতে পারি না। আমার খুব সমস্যা হয়। মানে শুতে গেলেই আমার ওটা গিঁথে যায় কানের মধ্যে। সেই জন্য না রিং নিয়ে এসেছি সবসময় পরবো বলে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর জানো তো আজকে এই যে দুপুরবেলা রান্না করেছি একটুখানি টমেটো দিয়ে ডাল আর একটুখানি বড়ি ভাজা, শুকনো লঙ্কা ভাজা, আলু ভাতেতে মাখা। আর না একটু ওই চিকেন ছিল, চিকেনটা বড়া করে নিয়েছিলাম। ব্যাস আজকে কিন্তু এই হালকা পাতলাই রান্না করেছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধে আর বিলি সোনা আর আমি দুজন মিলে এখন খাবো বলে একটুখানি ব্রেড, তার মধ্যে মাখন আর জেলি মাখিয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে বিলি সোনার দুধ। তো বিলি সোনার পাপা কয়েকদিন আগেই এনেছিল ব্রেডগুলো, খাওয়া হচ্ছিল না, তো এই কটাই পড়েছিল, ভাবলাম আজকে খেয়ে নিলেই শেষ হয়ে যাবে। তো এই যে এখন টাইম হচ্ছে তোমার 6টা 54। তো চলো আগে ঝটপট করে খেয়ে নেওয়া যাক। গানের জন্য বসবে তাই তো? গানের ম্যাম মাইকগুলো বলে দিয়েছে, সেগুলো লিখে রাখতে হবে না তো ম্যাম আমাকে খুব বকবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নাও। তো বলবে না আমি কিন্তু গেটে তালা দিয়েছে রে। কি করেছো ভালো করে বলো। আরে আমি গেটটা বন্ধ করে দিয়ে চলে এসেছি। মানে বাবার বাইকের আওয়াজ শুনলেই গিয়ে গেটে সিটকানি লাগিয়ে দাও তাই তো? চলো তোমাদেরকে দেখাই। বাবা হ্যাঁ আমাকে ঘরে ঢুকতে দিবে না? দুধটা দেবো কিন্তু একটা সত্যি বলো বাবা। তোমাকে এসে একটা আমাকে মিটিয়ে দিতে হবে। হুম? তোমাকে এসে একটা আমাকে মিটিয়ে দিতে হবে। হ্যাঁ দেব। দেখো এই অবস্থা বাপ বেটির। বাবার বাইকের আওয়াজ শুনলেই এসে দরজাটা আগে ছিটকানি লাগিয়ে দেয়। তো বন্ধুরা, এখন অনেকটা রাত হয়ে গেছে। এখন বেজে গেছে তোমার 10:30টার মতো। আর আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমাকে মনে হচ্ছে ওষুধ খেতে হবে। তাই এই যে বিলিসোনা এখন গ্যাসের ওষুধ বের করে বসে আছে। আর বিলিসোনার চুলের অবস্থা দেখো, দেখেছো? শ্যাম্পু করেছিল আর ওকে একটু সিরাম লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু তেল দেওয়া হয়নি বলে ওর চুলের অবস্থা পুরো ফুলকপি হয়ে গেছে। তাই তো? তো এখন তোমাকে ওষুধটা কেটে দিই। হ্যাঁ দাও, ওষুধটা কেটে দাও। আর একটু আগের ভিডিওটা দেখে তোমরা কি ভাবলে বন্ধুরা? যে আমার বর দরজাটা গিয়ে খুলে দেব আর রোজ যেতে এসে আমাকে একটা রোজ দেবে হাতে? না, সেটা কখনোই হতে পারে না। সে আশা আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। সে আশা আমি করি না। তবুও মনে মনে একটা থাকে, ইচ্ছা থাকে যে হয়তো নিয়ে আসবে গোলাপ। তো সেই ভেবেই কিন্তু আমি ফোনটা নিয়ে গিয়েছিলাম ভিডিও করার জন্য। কি হলো? আচ্ছা ছেড়ো। কিন্তু দিল না আমাকে। আমি আশাও করি না ওসব বাজে আশা। এখন হাসছে দাঁত বের করে। ফোনটা ওর গায়ে রেখেছি, কাঁপছে দেখছো ফোনটা। এগুলো কি উচিত? তোমরাই বলো। আমি বাবা মন টন খারাপ করি না, দরকার নেই। যাই হোক, আমি এখন ওষুধটা খেয়ে নিয়ে এখন শুয়ে পড়বো। তো চলো তারই সাথে শেষ করি আজকের ভিডিওটা। চলে এসো, বলে দাও বলে দাও। তো আজকে করি আমাদের শেষ ভিডিওটা। কি আমরা করি আজকে শেষ ভিডিওটা? আমরা প্রথম থেকে না এখান থেকে বলো, বলো না। তো এখন আমাদের ব্লগটা শেষ করতে হবে বন্ধুরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টাটা। রোজ এক এক রকমের, আর ব্লগটা ওকে দিয়েই শেষ করাতে হবে, ঠিক আছে? একটা এখন ব্যাপার হয়ে গেছে। তো চলো কি আর বলবো, দুঃখের সহিত আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট। টাটা, রোজ ডে, গুড নাইট।